আমি দেখছি আমার অবজারভেশনে গতকালকে সংসদ অধিবেশন নির্ধারিত সময়ের আধা ঘন্টা পরে শুরু হয়েছে। মিটিংটিতে মাননীয় প্রধানমন্ত্রী ওইখানে রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকার কারণে উনি আসতে দেরি হওয়ার কারণে আমাদের 10 মিনিট দেরি হয়েছে, আমরা হিসেব করেছি। আমরা এখানে সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধিরা এখানে আছি এই মহান সংসদে। আমাদের কাছে জাতি সর্বাধিক পরিমাণ সহানুভূতিটা আশা করে। তা আমি দেখছি আমার অবজারভেশনে গতকালকে সংসদ অধিবেশন নির্ধারিত সময়ের আধা ঘন্টা পরে শুরু হয়েছে, আজও কয়েক মিনিট পরে শুরু হয়েছে। এটা দেখা যায় যে প্রতিদিনেই কার্য দিবসের শেষে পরবর্তী কার্যক্রম নেক্সট ডেতে কবে শুরু হবে, কখন শুরু হবে, এটা বলা হয়ে থাকে। কিন্তু আপনি বলে থাকেন, স্পিকার বলে থাকেন, কিন্তু যদি কোনো কারণে এটা বিলম্বিত হয়, আমি মনে করি এই কারণটা পূর্বাহ্নেই জানা উচিত অথবা অধিবেশনের শুরুতেই জানানো উচিত। কিন্তু আমি দেখছি যে এটা গতকালও বলা হয় নাই, আজকে বলা হয় নাই। এটা বোধহয় ট্র্যাডিশনটা ঠিক নয়। আবার বলুন, বুঝতে পারছি না, আবার বলুন। আমি বলছি যে প্রতিদিন কর্মদিবসের শেষে পরবর্তী কর্মদিবসে কখন সংসদের কাজ শুরু হবে এই সময়টা মাননীয় স্পিকার মহোদয় ঘোষণা করেন। যদি কোনো কারণে এই সময়টা ঠিক মেনটেন না করা যায়, অনিবার্য কোনো কারণ থাকতে পারে, তাহলে এটা অবহিত করা উচিত। কিন্তু আমরা দেখছি যে গতকালকেও পার্লামেন্ট শুরু হয়েছে নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর। জি, মাননীয় সদস্য বসুন, দয়া করে বসুন। ঠিক নয়। নেক্সট হলো উপস্থিতির ব্যাপারেও আমি মনে করি আমাদের আরও সতর্ক হওয়া উচিত। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, সংসদের যখন বিরতি ঘোষণা করে, গত রাতে আমি ছিলাম না, মাননীয় ডেপুটি স্পিকার ছিলেন, তিনি সময় ঘোষণা করেছিলেন যে বিকাল 3টার সময় অধিবেশন বসবে, কিন্তু সদস্যরা দেরিতে আসার কারণেই এই অধিবেশনটি বিলম্বিত হয়েছে। সুতরাং আমি শুধুমাত্র অনুরোধ জানাতে পারি যে স্পিকারের চেয়ার থেকে যে সময় ঘোষণা করা হবে পরবর্তী অধিবেশনের জন্য, মাননীয় সদস্যগণ সেই সময় মতো সংসদে উপস্থিত থাকলে তাহলে আর কোনো সমস্যা হবে না। মাননীয় চিফ হুইপ, গতকালকে সংসদ একটু দেরিতে বৈঠক হয়েছে। আমরা এ যাবৎকাল সংসদ নির্ধারিত সময় টাইমলি বসেছে। শুধুমাত্র গতকালকে আমাদের সংসদীয় কমিটি একটি মিটিং ছিল। মিটিংটিতে মাননীয় প্রধানমন্ত্রী ওইখানে রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকার কারণে উনি আসতে দেরি হওয়ার কারণে আমাদের 10 মিনিট দেরি হয়েছে, আমরা হিসেব করেছি। 10 মিনিট পরেই আমরা সংসদে এসেছি এবং আমি সংসদে ঢুকেছি, তখন সবাই ঢুকেছে, 10 মিনিট দেরি হয়েছে। কাজেই আমরা এর জন্য গতকালকে 10 মিনিট দেরি হয়েছে, আমরা দুঃখিত। কিন্তু কথাটা হলো 10 মিনিটের জায়গায় যদি আধা ঘন্টা বলেন সেটা কিন্তু দুঃখিত না, সেটা একটু অসুবিধা। কাজে 10 মিনিট দেরি হয়েছে এবং 10 মিনিটের ঠিক 11 মিনিটের সময় আমি সংসদে ঢুকেছি, আমার খেয়াল আছে। কাজেই ভবিষ্যতে আমরা সতর্ক থাকবো সবাই মিলে, যাতে আমাদের দেরি না হয় এবং টাইমলি যেন শুরু করতে পারি। তৃতীয়ত হলো আরেকটা বিষয়, মাননীয় স্পিকার, সংসদে আজকে মাননীয় নেতা, আমাদের সংসদে মাননীয় প্রধানমন্ত্রী উনি যশোর গিয়েছেন। সঙ্গত কারণে আমাদের অনেক সদস্য সেখানে গিয়েছেন, অনেক মন্ত্রীও গিয়েছেন। কাজেই সে কারণেও আজকে একটু দেরি হতে পারে। তবে আমরা চেষ্টা করবো সবাই মিলে ভবিষ্যতে 4 মিনিট, হ্যাঁ, আর 4 মিনিট ভবিষ্যতে যাতে সবাই টাইমলি আমরা আসি। মাননীয় সদস্যবৃন্দ, আমি বিশেষ করে সরকারি দলের আমি চিফ হুইপ হিসেবে আমি সকলের কাছে অনুরোধ করতে চাই, ইন টাইম আমরা আসবো এবং ইন টাইম যাতে সংসদ শুরু করতে পারি তার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।